আজ আমি এই ভিডিওতে শেয়ার করছি 13টি স্মার্ট বাক্য যেগুলো প্র্যাকটিস করলে মানুষ আপনাকে আরও গুরুত্ব দেবে এবং সম্মান করবে। তাহলে এই 13টি স্মার্ট বাক্যগুলো কি কি এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এগুলোকে প্র্যাকটিস করা যায়, আসুন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, যখন আপনাকে কেউ থ্যাংক ইউ বলে, তখন শুধু ইউ আর ওয়েলকাম না বলে এর বদলে বলুন মাই প্লেজার বা আপনি আমার উপর ভরসা করতে পারেন। এটি বলার মাধ্যমে আপনি নিজেকে অন্যের কাছে অনেক বেশি বিনয়ী ও নিরহংকারী করে তুলেন, কোনো ধরনের প্রশংসার আশা ছাড়াই। দ্বিতীয়ত, যখন আপনি কোথাও দেরিতে পৌঁছেন, তখন সরি আই এম লেট না বলে এইভাবে বলুন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আপনাদেরকে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এর জন্য কৃতজ্ঞ। এই ছোট্ট পরিবর্তনটাই অনেক কিছু বদলে দেয়। এতে আপনি নিজেকে দোষী সাব্যস্ত না করে বরং অন্যের সময়ের মূল্য দেন। এটি আপনার সচেতনতা, সম্মান এবং আবেগ নিয়ন্ত্রণকে প্রকাশ করে, যেগুলো সহজেই মানুষ বিশ্বাস করে। তৃতীয়ত, যখন কেউ জিজ্ঞেস করে কি খেতে চান, তখন যা খুশি বলার বদলে বলুন আপনি বেছে নিন, আমি আপনার পছন্দের উপর ভরসা করি। যা খুশি বলা সহজ, কিন্তু এতে আপনার দ্বিধাদ্বন্দ্ব প্রকাশিত হয়। ঠিক আছে। চতুর্থত, কেউ যখন জিজ্ঞেস করে আপনি কিছু করতে জানেন কি না, অর্থাৎ কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি এই কাজটি করতে জানেন কিনা বা কিছু করতে জানেন কিনা, দ্রুত ভাবে আপনি এটি বলবেন না যে আমি জানি না। এটি বলার পরিবর্তে বলুন আমি দ্রুত শিখে নিতে পারি। ঠিক আছে। কারণ শুরুতেই মনে রাখবেন, কারণ কেউ শুরুতেই কিছু জানে না। গুরুত্বপূর্ণ হলো শিকার প্রতি মানুষের মনোভাব। দক্ষতা তৈরি হয় শিকার মাধ্যমে, এটাই আসল কথা। ঠিক আছে। 5 নম্বর যে জিনিসটি হলো সেটি হলো যখন কোনো প্রশ্নের উত্তর জানেন না, তখন আমার ধারণা নাই অথবা আই হ্যাভ নো আইডিয়া না বলে বলুন এটি ইন্টারেস্টিং তো, আপনি এ ব্যাপারে কি মনে করেন। এতে করে কথোপকথন বা কনভারসেশন বেগবান বা চলমান থাকে। এটি প্রমাণ করে যে আপনি জানার জন্য উন্মুক্ত রয়েছেন, আপনি ক্লোজড না। ঠিক আছে, গেল এইটা। এরপরে এরপরে এটা তো 5 নাম্বার বললাম। 6 নাম্বার হলো ষষ্ঠতম জিনিস, যে স্মার্ট বাক্যটি, সেটি হলো যখন কেউ আপনাকে প্রশংসা করে, তখন সেটিকে অস্বীকার করবেন না বা এটিকে এড়িয়ে যাবেন না। সহজভাবে বলুন ধন্যবাদ, এর অনেক মূল্য আছে। অনেক মানুষ প্রশংসা গ্রহণ করতে অস্বস্তি বোধ করে বলে তা প্রত্যাখ্যান করে, কিন্তু কেউ যদি আপনার মধ্যে কোনো ভ্যালু খুঁজে পায়, সেটিকে ব্যালেন্স সহকারে গ্রহণ করুন, এটাই আত্মবিশ্বাস। 7 নম্বর যে স্মার্ট বাক্যটি হলো সেটি হলো যখন অতিথি আপনাকে বলবে খাবার অনেক বেশি দিয়ে দিয়েছেন বা অনেক খাবার হয়ে গেছে, তখন আপনি আপনার উদারতার জন্য ক্ষমা না চেয়ে বলুন ইউ ডিজার্ভ ইট, আপনি এটি ভোগ করার যোগ্য। 8 নাম্বার হচ্ছে আপনি কিভাবে কথা বলছেন সে বিষয়ে সব সময় সচেতন থাকুন, কারণ শব্দ বা কথা কখনোই নিরপেক্ষ নয়। এগুলো হয় আপনার উপস্থিতিকে শক্তিশালী করে, না হয় আপনার উপস্থিতিকে দুর্বল করে তোলে। কথা কম বলার অভ্যাস করুন, কিন্তু যা বলতে হবে তা হবে উদ্দেশ্যপূর্ণ। তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেখানোর জন্য কথা বলা উচিত না, বরং চিন্তা করে শব্দ চয়ন করে কথা বলুন। কারণ অসতর্ক
শব্দ বা কথা অসতর্ক মন থেকে আসে। 9 নাম্বার সেটি হলো যখন কোনো ভুল করে ফেলেন, কোনো অজুহাত না দেখিয়েই এটিকে স্বীকার করুন। নিজের ভাবমূর্তি রক্ষার জন্য এটি আমার দোষ না বলা সহজ, কিন্তু এর পরিবর্তে যদি আপনি বলেন এটি আমার ভুল, আমি ঠিক করে নেব, নিজের দায়িত্ব স্বীকার করার মধ্যেই শক্তিমত্তার পরিচয় থাকে। ভুল স্বীকার করলে আপনি সম্মান হারান না, বরং এতে করে আপনার সম্মান আপনি ফিরে পান, আপনার সম্মান বাড়ে। কারণ মানুষ তাদেরকেই বিশ্বাস করে যারা নিজেদের কাছে সৎ, অনেস্ট। 10 নাম্বার হচ্ছে যখন কেউ আপনার সঙ্গে একমত না হয় তখন নিজেকে বাঁচানোর জন্য প্রতিক্রিয়া দেখাতে যাবেন না। আপনার ইগো আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে, প্রমাণ করতে, তর্ক জুড়ে দিতে বা আপনাকে জেতাতে চাইবে। কিন্তু এসব না করে যদি একটু থামুন এবং বলে থাকেন যে এটি একটি ভালো পয়েন্ট, আপনি যে বিষয়টা নিয়ে আসলেন এটি একটি ভালো পয়েন্ট, আমি এটি নিয়ে ভাববো বা ভেবে দেখব। এটি বলার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা, আত্মবিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। নিজের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা বা আত্মবিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। 11 নম্বর যে জিনিসটি হলো, যে বাক্যটি স্মার্ট বাক্যটি হলো, সেটি হলো যখন আপনাকে সুযোগ দেওয়া হয় তখন নিজেকে ছোট করে দেখাবেন না। বলবেন না আমি চেষ্টা করব, আমি নিশ্চিত নই, বরং বলুন এটি আমি সামলাতে পারবো, আই ক্যান হ্যান্ডল দিস। ঠিক আছে। 12 নম্বর হলো চিন্তা ভাবনার মাধ্যমে কথোপকথন বা কনভারসেশন শেষ করবেন। বেশিরভাগ সময় মানুষ চিন্তা না করে তার কথোপকথন বা কনভারসেশন শেষ করে ফেলে। আপনি যখন কনভারসেশন কোনো ফোনে বা ব্যক্তিগত আলাপচারিতায় শেষ করবেন তখন আপনি বলবেন আপনার সময়ের জন্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে এবং শুধু প্রভাব বিস্তার করে না, একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। 13 নাম্বার, যখন কেউ তার সমস্যা আপনার কাছে শেয়ার করে বা আপনার সাথে শেয়ার করে তখন সেটিকে খাটো করে দেখবেন না, দ্রুত এর সমাধান দেওয়ার চেষ্টা করবেন না বা বলবেন না যে এটি কোনো বড় বিষয় না, বরং বলুন আমি বুঝতে পারছি এটি কঠিন শোনাচ্ছে, আমি বুঝতে পারছি এটি আপনার জন্য কঠিন এবং আপনি কঠিন সময়ের ভিতর দিয়ে পার হচ্ছেন। কারণ সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান করার দরকার হয় না। অনেক সময় মানুষ চায় কেউ তাকে মন দিয়ে শুনুক। আমি আশা করি বিষয়গুলো আপনাদের সামনে ভালো করে উপস্থাপন করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।